الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على وعلى آل سيدنا আরেকটু মহব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ঈমান নূরে উদ্ভাসিত করো তুমি দিল আমার বানাও হৃদয় মারিফতের চন্দ্র সূর্য পূর্ণিমার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুই দিন ব্যাপী চতুর্থতম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লামা শাহাবুদ্দিন সাহেব ভাইস প্রিন্সিপাল রাতাবাড়ি জামিয়া টাইটেল মাদ্রাসা প্রধান মুফাসসির উস্তাদুল উলামা আল্লামা দলগামী মাদ্দাজিল্লাহুল আলী মুখ্য মুফাসসির আলা হযরত আল্লামা ডক্টর মিজাজুর রহমান তালুকদার সাহেব সহকারী অধ্যাপক আরবি বিভাগ গুয়াহাটি বিশ্ববিদ্যালয় আজকের এই মাহফিলে মুনাজাতে অংশগ্রহণকারী
খানদানে রসুল আওলাদ রসুল উজান্ডি নয়াবাড়ি সাহেব কিবিল্লা মাদ্দাজুল্লাহ আলী আজকের এই তফসির কোরআন মাহফিলের 2 দিন ব্যাপী তফসির কোরআন মাহফিলের সম্মানিত মুফাসসিরিনে কেরাম, আমার বাবার বসি বাপ সকল, সমবয়সী ভাই সকল, পর্দার আড়ালে অবস্থানগত প্রধানসীন মা ও বইল, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার ও লাখ শুকরিয়া। পরবর্তীকার আলমে যে কুরআনুল করিম তা নবীর উপরে অবতীর্ণ হসলা, আমরাও আন্দারি থেকে হসরাত আওয়াল এই কোরআনের তাফসীরের মাহফিল আমরা যারা অংশগ্রহণ করতাম পারছি, আমরা আল্লাহর দরবারে শুকর গুজার হই, পড়ুকা আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, আমারে আপনারা সামনে এক বড় ফাসনি ফাঁসিছেন, আমার লাগি বড়, বা যারা ফাঁসিয়া দিছেন তারা এন্তানোর লাগি ছোট। কোরআনে করিমর সূরা তওবার 18 নম্বর আয়াত থেকে আপনারা সামনে তাফসীর করার লাগে। আমি ভূমিকার সময় মারতাম না, যেহেতু কার্যসূচি সমাপনের দিকে আগাইতে আছে। তো কোরআন শরীফর সূরা তওবার 18 নম্বর আয়াত যেটা আমার দেওয়া হইছে, এই আয়াত হইল وبعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। যে আয়াতে করিমা আমারে অর্ডার করা হয়েছে আপনারা সামনে এই আয়াত সম্পর্কে খোয়াল লাগে। আমি ব্যক্তিগত হিসাবে বাঙ্গাটুরা গোলা দিয়ে এর আগর আয়াতটা কি আলোচনা আনলে আমার দৃষ্টিতে আমি মনে করি আর বুঝাইবার অভিজ্ঞতা আমার তাকানাতেও হয়তো আমরা তুলা হেদায়ত পাইবার মতো ব্যবস্থা যাইতাম পারি। আল্লাহ যদি তৌফিক দেন, হোক আল্লাহুম্মা আমিন। আগর আয়াতে করিম হইল মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম وفي النار هم خالدون। একবার জোরে হোক আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে আল্লাহু আকবার। একজন মানুষের মুখ লাড়িলেও না, তোমার আমি চিন রাখব। আল্লাহু আকবার। পরবর্তীকার আলমে জানাই এটা হতে পারে না মুশরিকিন এগুলোর লাগিয়া আইয়ামুরু মাসাজিদাল্লাহি, যাতে তিন মসজিদ হল দুনিয়ার জমিন যেটা আল্লাহর গড়াইন আছে, এই সমস্ত ঘর হলে তিন আবাদ করতা কেন মোটেও সম্ভব নাই। কাল লাগিয়া মুশরিকিন এগুলোর লাগিয়া কেনে শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, যেহেতু তারা নিজেরা নিজে সাক্ষীদের কুফরির উপরে। উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ জানেন এরাও জাতি মানুষ, এরাও মানুষ যাদের আমল বা কাজ কর্ম সব নষ্ট হয়ে গেছে। ওয়াফিন নারি হুম খালিদুন, আল্লাহ জানেন এরা হামেশা জাহান্নামে থাকবে।
মুশরিকিন হকলর বড় এক গৌরব আসলো, তারার মনের এক চাহিদা, ইমান না আনলে কি হইল, নবী না মানলে কি হইল, তারা আল্লাহর ঘরের খেদমত করার সুযোগ পাইছিল, তারা আজি হকলরে পানি পান করাইবার সুযোগ পাইছিল। এভাবে তারার মনের মাঝে ধারণা তারা হয়তো অনেক বড় হয়ে গেছে, কারণ যদি আল্লাহ রব্বুল আলামিনের হবিবরে তারা মানে না, এরপরে যদিও তারা শিরিক গুনাহ করে, তারার মাঝে একটা বেটাগিরি আমাই গেছিল, তারা রব্বুল আলামিনের ঘরে তারা আবাদ করবে। আল্লাহ জবাব দিতে কইছেন, এটা মুশরিকিন হকলের পক্ষে কখনো সম্ভব নয়। আল্লাহর জবাবের উপরে আপনারা খুব সুবহানাল্লাহ ভাই, ওগুলো একটা দুই এক আধা ইঞ্চি উঠে দিতে হয়। আমি মানুষ হল তাক বেমাফ বুঝছি, মাতিতেও পারি না, মাতলে বেড়া লাগি যায়, এক মাত্র আধা ইঞ্চি বাস। আল্লাহ পাক পরবর্তীকার আলমর এই আয়াত দ্বারা বুঝবাইলাম আমরা যে যারা শিরিক গুনাহ করে তারারও উয়ামা আছে মসজিদের সেবা করবা। যারা আমাদের অমুসলিম ভাইয়াইন আছে তারারও মনের মাঝে কেন অবাস্তব নাই যে তারা মসজিদ আবাদ করতো নাই, কথাটা বুঝবা। এর জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলমে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আগর আয়াতের লগে সম্পর্ক কিতা, কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইলা মসজিদ তো এরাই আবাদ করবে। কারা মসজিদ রে আবাদ করবা? আল্লাহ জানেন যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, যারা পরকালের উপরে বিশ্বাস রাখে, আর যারা নামাজ রে প্রতিষ্ঠিত করব, আর যারা যাকাত রে আদায় করব, আর আল্লাহ পাক পরবর্তীকার আলম ছাড়া এই জমিন কোনো মানুষের আর হে ডরাইতো নাই, অর্থাৎ এক আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউরে সে ভয় করে না। রব্বুল আলামিনে মসজিদ আবাদ করেনেওয়ালা মানুষের পাঁচটা গুণ আল্লাহর যাতে সেই আয়াতের মাঝে অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ। মসজিদ কারা আবাদ করব? যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে আর যারা পরকালের উপরে বিশ্বাস করে। আর গুণ তারা 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 তারার গুণ কিতা? যারা নামাজে প্রতিষ্ঠিত করবে। আর গুণ কিতা? যাকাত আদায় করবে। দেখো কা মসজিদ আবাদ করার লোকে যাকাত খানে আইল, যাকাত তো আপনার টাকা বা দন দৌলতের উপরে আয়, এটা যাকাত খানে আয়। আবার আল্লাহ আবাদ করেনেওয়ালার গুণ বয়ান ফরমাইন কিতা? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর আবাদ করেনেওয়ালা, মসজিদ আবাদ করেনেওয়ালা যারার গুণ, এরার গুণ হকলোর মাঝে লাস্টর গুণিয়া এতর মাঝে আল্লাহ কইছেন এরা আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীকার আলম ছাড়া দুনিয়াত এই জমিন হোক আখিরাত হোক এক আল্লাহ ছাড়া আর কাউরে তারা ভয় করবে না। সুবহানাল্লাহ। আবার আয়াতের শেষে আল্লাহ ফরমায়, ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহর যাতে জানাই আশা করা যায় এই যে গুরু মানুষের কথা আল্লাহ কইছেন, ওই গুরু মানুষ আল্লাহর যাতে ফরমায় হেদায়েত প্রাপ্ত হোক। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াতের মাঝে আল্লাহ জানাইন যারা মসজিদ আবাদ করব তারার গুণ কইছেন। আর মুশরিকিন হলোর এক বেটাগিরি আসলো, তাই আবাদ করডা তাই বাক্কা বড় ইমান নান লিখিত হইব। আল্লাহ লগে লগে আয়াত নাজিল করিয়া জবাব দিলেই যে মসজিদ তো এরাই আবাদ করবে যারা আমি আল্লাহর উপরে তারা বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ। বড় আস্তে কইলা সুবহানাল্লাহ, আরো জোরে। আর যারা পরকালের উপরে বিশ্বাস রাখে তারাই মসজিদ আবাদ করবে। আর যারা নামাজ প্রতিষ্ঠিত করবে, আর যারা যাকাত আদায় করবে, আর এক আল্লাহ ছাড়া আর কাউরে যারা ভয় করে না, ও এরাই হইল মসজিদ আবাদকারী। আর একটু জোরে।
হযরত হাজিরিন, এই আয়াতের মাঝে আল্লাহ জানাইলা আবাদ করনেওয়ালার দাম আল্লাহ কইলা, গুণ কইলা। এই যে মসজিদ যেখান আপনারা অনেকখান আছেন, বড় আসতে অতিথিও শেষ আর আপনারাও শেষ। হ্যাঁ, কিছু মাতিবা। মসজিদের বহু বছর হইল মাসাজিদ। ও আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে মসজিদ আবাদ করার কথা কইতরা, মূল কেন্দ্রটা আসলো কোন মসজিদ? ইমাম ইবনে কাসির বলেন, ইয়াকুলু তাআলা মা ইয়ানবাগি লিল মুশরিকিনা বিল্লাহি আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ আল্লাতী বুনিয়াত আলা ইসমিহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া মান কারা মাসজিদাল্লাহ ফারাদা বিহিল মাসজিদুল হারাম আশরাফাল মাসাজিদি ফিল আরদি আল্লাযী বুনিয়া মিন আউওয়ালিন ইয়াউমি আলা ইবাদাতিল্লাহ। ইমাম ইবনে কাসির বলেন, কখনো মুঠে উইটা সাজে না মুশরিকিন হলর লাগিয়া যে তারা যে মসজিদ আবাদ করবা, কোন মসজিদের কথা কইতরা? যে মসজিদ খান আল্লাহর নাম লইবার লাগি বানানি হইছে, যাইন আল্লাহকে বলে ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহ জান কোনো শরীক নাই। ওমান কারা মাসজিদ আল্লাহ, এই মাসাজিদ শব্দর জায়গাত মসজিদ আল্লাহ কোয়া যায়। ইমাম ইবনে কাসির আনছেন, কিন্তু যেই সময় মসজিদ শব্দ বহু বচন ছাড়া কইবা, কইতরা ফারাদা বিহিল মাসজিদুল হারাম, তখন সেই মসজিদ দি মুরাদ হইল আল্লাহর মসজিদে হারাম। একটু জুড়ে হোক সুবহানাল্লাহ, আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। কেনে এই মসজিদের দিকে খেয়াল করতাম, কেনে বাইটা উল্লেখ করলা কেনে? আশরাফাল মাসাজিদি ফিল আরদি, এই জমিনের মাঝে সবচাইতে সম্মানী মসজিদ হইল আল্লাহর হরম। হোক সুবহানাল্লাহ, আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাযী বানা বুনিয়া মিন আউওয়ালিন ইয়াউমিন আলা ইবাদাতিল্লাহ, এই জমিনের সর্বপ্রথম যে আল্লাহর ইবাদতর লাগি যে ঘর বানানি হইছে, পরবর্তীকার আলমে ও ঘরের কথা কইতরা। এই গড়ে আবাদ করা করব, এই গড়ে আবাদ করার গুণ আল্লাহর যাতে সেই আয়াতে করিমার মাঝে বর্ণনা করছেন পাঁচটা। সুবহানাল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই, জান কোনো শরীক নাই, তার ইবাদত আমরা করতাম। ওয়া আসসাসাহু খলিলুর রহমানি হাযা, এমনকি শেষ প্রান্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে সেই ঘরের কার্যা দিয়ে আল্লাহ সমাপ্তি করাইছিলা। কোকা সুবহানাল্লাহ। দ্রুশি পড়ুক আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি জুড়ে হোক আল্লাহুম্মা মাওলানা। পরবর্তীকার আলমে যে মসজিদের কথা কইছো ইবাদত, আমরা যেখানে ইবাদত করতাম বা ইবাদতের লাগি যেখান বানানি হয়েছে, সর্বপ্রথম যে মসজিদ গানোর নাম হইল মসজিদে হারাম। আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াতের মাঝে জানাইন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সেই আয়াত আল্লাহ বর্ণনা করেন, জমিনের প্রথম ঘর হইল মক্কায়, বাক্কা, লাল্লাযী বিবাক্কা, যেটা বাক্কায়, মুবারাকান বরকত আলা গাও, ওয়া হুদাল লিল আলামিন, এবং সেই ঘরটা হইল গোটা আলমের লাগি হেদায়েতের রাস্তা। একবার জুড়ে খোলা কইতে নানি সুবহানাল্লাহ। কামা কালা সুদ্দি লাউ সাআলাতিন নাসরানিয়্যু, ও যে যারা মুশরিকিন হলে যারা বেটাগিরি করলো আমরা মসজিদ আবাদ করি, ইমাম সুদ্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, নাসরানি হলরে যদি কয় তোমার দিন কিতা, সে কইব লাকালা নাসরানিয়ুন, এ কইব আমার দিন নাসরানি নাসারা। এভাবে ইমাম সুদ্দি ফরমায়, ইহুদিরে যদি জিজ্ঞাসা করা হয় তোমার দিন কিতা, এই ইসলাম কইবনি।
আমি মনে হয় আপনারা বুঝাইতাম পারি না। বেশ খেয়াল করতে না, গোলা নাই করি আজকাল দুনিয়াত গোলাত গেছে কি অবস্থা। হ্যাঁ, এহুদিরে জিজ্ঞাসা করা হয় যদি তোর ধর্ম কিতা, এ হইবনি মুসলমান। নাসারারা যদি জিজ্ঞাসা করা হয় মা দিনুকা তোমার ধর্ম কিতা, কইবনি আলিফ সিনলাম আলিফ মিম ইসলাম। তে আর টাইম টাইম যে মসজিদ আবাদ করিয়া টাইম টাইম যে আশরাফি দরজাত যাইবা গিয়া আল্লাহ কোরআনও ডিক্লেয়ার দিছে এটা হতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন, এটা হইবনি, কখনো সম্ভব না, যত টাইম টাইম গান হোক। এরপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাই উলাইকা হাবিতাত আমালুহু, এই যে আগর আয়াত, যে এরা তো ও মানুষ যারা আমল কাজ সারাটা নষ্ট হয়ে গেছে। ইমাম ইবনে কাসির কইরা আরবি শিরকিহীন, তারার আমল নষ্ট হওয়ার একমাত্র কারণ হইল, একমাত্র সবচাইতে বড় গুনাহ শিরিক গুনাহ। কোকা নাউযুবিল্লাহ, আরেকটু জুড়ে কোকা নাউযুবিল্লাহ। আবার আল্লাহর যাতে জানাই সেই আয়াতের শেষ, ওয়াফিন্নারিহুম খালিদুন, এরা মসজিদ আবাদ করতো দাবি করে বা কাম করে। আবার আল্লাহ আয়াতের শেষে এন্ডিং দিয়া কইছেন এইতেন চিরস্থায়ী জাহান্নামের প্যাসেঞ্জার, এইতেন চিরস্থায়ী জাহান্নামের মেহমান, তাইতে নিনো চিরস্থায়ী থাকবা। ইনতে কিন্তু বারবার আল্লাহ নাই। ইমাম ইবনে কাসির আনন আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা আনফালের 34 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা ফরমায় ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়ামা কানু আউলিয়াহু ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। যে আয়াত আল্লাহ কইছেন এইটাই চিরস্থায়ী জাহান্নামে থাকবা, কেনে কইছেন তার বর্ণনা দিতে ইমাম ইবনে কাসিরে তাফসীরের মাঝে সূরা আনফালের 34 নম্বর আয়াত নিয়ে কইতরা আল্লাহ জানাইতরা ওমা লাহুম আল্লাহ ইউআযিবুহুমুল্লাহু, তারার কিতা উজর আছে বা তারার কিতা সার্টিফিকেট আছে যে আল্লাহ তারারে আযাব দিতা নাই, অথচ তারা মসজিদে হারাম তাকিয়া মানুষের ঠেলাইয়া নিবৃত্ত করে। ওমা কানু আউলিয়াহু, বরঞ্চ তারা এই মসজিদের অভিভাবক নাই। আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ। তারা বাবা হইছে রে, তারা এই মসজিদের অভিভাবক নাই। আল্লাহ আনফালের সূরা আনফালের 34 নম্বর আয়াত গিয়া কইতরা যে তারা একটা উজর দেখাইতে পারে বা তারার কিতাব টেন্ডেন্সি আছে, তারার কিতাব উজর আছে যে লা ইউআযিবাহুমুল্লাহ, আল্লাহ যে তারারে আযাব দিতে নাই তারার মনের ধারণা, অথচ তারা মসজিদে হারাম থাকি আমার মানুষরে তারা ঠেলি ঠেলি দে। ওয়ামা কানু আউলিয়াহু, বরঞ্চ এই মসজিদের দুস্ত বা এই মসজিদের রক্ষণাকারী অভিভাবক কিন্তু তারা নাই। বাধ্য সুবহানাল্লাহ, বাধ্য আগামীকাল পড়ি যায়, তারা নাই। কার শোনো কইতরা মুশরিকিন, কার শোনো জুড়ে কোকা, কার শোনো যে টাইম টাইম আমার মসজিদ আবাদ করবা, ই দামদাত আমি নাই, আর আমার ঘর টাইম টাইম রক্ষণাবেক্ষণা করবা, এই ঘরের অভিভাবক টাইম টাইম নাই। কোকা সুবহানাল্লাহ। ও মুসলমান একবার শুনো, আমরা মসজিদে যাই কেনে, ইমাম রাখি কেনে, নমাজ পড়ি কেনে, মেসা বলে ডাকইন কেনে, ওয়াজ ও তাফসীর হওয়া হয় কেনে, নমাজের কথা, এই মসজিদের লাগি সম্পর্ক রাখার কথা। আল্লাহ তাআলা কইতরা টাইম টাইম আমার এই মসজিদের অভিভাবক নাই। আল্লাহ জানাই ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ সার্টিফিকেট দিয়া কইতরা এই ঘরের অভিভাবক হচ্ছে এ মুত্তাকি পরহেজগারগণ। তো বুঝা গেল আল্লাহর আয়াত তাকিয়া যে যারা মসজিদ আবাদ করে বা রক্ষণাবেক্ষণা করে বা এই ঘরের অভিভাবক যারা হয়, আল্লাহ তান ভাষায় এরারে পরহেজগার কইছে। আরো জুড়ে কইছে সুবহানাল্লাহ, আর একটু জুড়ে কইছে সুবহানাল্লাহ। আল্লাহ তান কুদরতের ভাষা দিয়া টাইম তারিফ করছে যে আল্লাহর ঘরের অভিভাবক কইলা পরহেজগার মুত্তাকি, পরহেজগার মুত্তাকি। এর লাগি তো বিড়িয়ালা মানুষের নমাজও যত বড় মসজিদের ভিতরে আমাক এক বেটায় যদি বিড়ি খায় রোজ 3টা,
আর একবার সুবহান রাব্বিয়াল আলা কয় 7 জনের নাকে দি গন্ধ গিয়া বেজার হইও না আমার মাথে। আর এখানে হইয়া যাই আর আমার সভাপতি স্যার সাক্ষী ওই একটা আছে ও আমার ভিডিও এখন কাটি লিব ইউটিউব থেকে মাননি গান বড় মরা জিয়ে কইলে বাপটা বেশ বালা না মনে হয় তুমি তান উলিয়ে ধরে লিতরা এর লাগি আল্লাহর হবিবর মায়ার উম্মত হল আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে মসজিদ আবাদ করনেওয়ালার তারিফ করিয়া যারা মসজিদ আবাদ করে ইমান নাই যারা আর শিরিক গুনাহ করে তারা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণা করিয়া কোনো সময় স্থান পাইতা না ঠাই পাইতা নাই। ও আল্লাহ রব্বুল আলামিনে সূরা আনফালর 34 নম্বর আয়াত আল্লাহ বিস্তারিত কইয়া দিলেইছেন আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘরের রক্ষণাবেক্ষণাকারী একমাত্র আমার মুত্তাকি পরহেজগার বান্দা হইবা খুব সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন লেকিন আল্লাহর ঘরের অভিভাবক যে মুত্তাকি পরহেজগার মানুষ হইবা এই কথা খান আল্লাহ কইতরা তারার মাঝে এরার মাঝে অধিকাংশ মানুষে জানে না, অধিকাংশ মানুষে জানে না। পরবর্তীকার আলমে ইমাম ইবনে কাসিরে তাফসীর করেন আর কোন ওলি হাযা ক্বালা এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله এর লাগি আল্লাহ তারিফ করছেন মসজিদ তো এরাই ইবাদত করবে যারা আমি আল্লাহর উপর বিশ্বাস রাখে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা নামাজে কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। হযরত হাজিরিন মসজিদ আবাদ করার মধ্যে ঈমান লাগবো নি? জি, আখিরাত বিশ্বাস করা লাগবো নি? নামাজ প্রতিষ্ঠিত কায়েম করা লাগবো নি? যাকাত যাদের উপরে ফরজ হইছে যাকাতটা আদায় করা লাগবো নি? মাল কোথায় আর মসজিদ কোথায়? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আবার এই মসজিদ আবাদ করনেওয়ালার লিস্টে আপনি আমি ঢুকতাম যদি চাই তাহলে এক আল্লাহ ছাড়া আর কাউরে আমরা ডরাইতাম না। কও আমিন, আরো জুড়ে আমিন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইমাম ইবনে কাসিরে হাদিস আনেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ ফাশাদু লাহু বিল ঈমান। আল্লাহর হাবিব ফরমায় মসজিদে যারা যাতায়াত করে মসজিদের রক্ষণাবেক্ষণ আওয়াজ তাদের সম্পর্ক যার আছে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন ইলা মানুষ যদি দেখো রাসূলুল্লাহ অর্ডার করছেন তাহলে তুমি দেন সাক্ষী দিও সেই ঈমানদার। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এই হাদিসও খালি যাদের মসজিদের সম্পর্ক যাইবার আদত যার আছে সুবহানাল্লাহ কই যার খালি মসজিদে যাইবার আদত আছে তার কথা হচ্ছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন ইন্নাল মসজিদা লা ইয়ানজাউই মিনান নাজাসাতি কামা ইয়ানজাউল জালদু মিনান নার। তুমি দেন আল্লাহর মসজিদ রে অতগান নাজাসাত থেকে দূরই রাখবা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনয় আল্লাহর হাবিবে ফরমায়েন জেলাখান তোমার তানোর চামড়ারে আগুন থেকে হরাইয়া রাখো, ওলাখান তুমি দেন আল্লাহর ঘর মসজিদ রে নাজাসাত থেকে হরাইয়া রাখবা। জেলাখান তোমার নিজের চামড়ারে আগুন থেকে হরাইয়া রাখো, ওলাখান আল্লাহর ঘর দে নাজাসাত থেকে হরাইয়া রাখো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ইমাম কুরতুবী বলেন মান জালাসা ফিল মসজিদি ফাকান্নামা ইউজালিসু রাব্বাহু। যে মানুষ আল্লাহর মসজিদে গিয়া বই গেছে আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল ইমাম কুরতুবী আনেন ওই মানুষ আল্লাহর জাতর মাহফিলও বই গেছে। মান জালাসা ফিল মসজিদি
ফাকান্নামা ইউজালিসু রাব্বাহু। যে মানুষ আল্লাহর মসজিদে বইছে, ইমাম কুরতুবী হচ্ছেন ইমানু আল্লাহর জাতর মজলিসে বইছে। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল শুধু এখানে শেষ নয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত তাই ফরমাইন ইন্নামা উম্মারুল মাসাজিদি আহলুল্লাহ। আনাস থেকে রিওয়ায়াত রাসূলুল্লাহ ফরমাইন মসজিদ আবাদ করনে ওয়ালা হইলা আল্লাহ পাক পরবর্তীকার আলমের হামসায়া। আরো জোরে সুবহানাল্লাহ কোনা। আহলুল্লাহ আল্লাহর আহল হইলা যারা মসজিদে আবাদ করে। ইন্নাল্লাহা ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা জিরানি ফাতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ানবাগি আন ইউজাবিরু ফাকালা তাবারাকা ওয়া তাআলা আইনা উম্মারুল মাসাজিদ। হাদিসে এসেছে আল্লাহর যাতে কিয়ামতের দিন ডাক দিবা, আসিও না ওটা কইলে তুমি আসি দেখি। হাদিসে এসেছে আল্লাহর যাতে কিয়ামতের দিন একটা ডাক দিবা, বলুন কি দিবা? তো দেখুন আমি মানুষ আমার লোকে না, খালি 10টা বাজুক আমি হোশ হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের দিন আল্লাহ হাশরের মাঠে কিয়ামতের মাঠে একটা ডাক দিবা। কি দিবা? কি দিবা? কি দিবা? কিতা ডাক দিবা? আল্লাহ কইবা আইনা জিরানি, আমার হামসায়া, আমার পরিবার, আমার আহলু ইয়াল কুনবায়। ওয়া তাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ানবাগি আন ইউজাবিরু। আল্লাহর ফেরেশতা হলে কিয়ামতের মাঠে লগে লগে কইবা ও আল্লাহ ওয়া মান ইয়ানবাগি আন ইউজাবিরু। আল্লাহ এই জমিনও কার শক্তি আছে যে মানুষ আপনার হামসায়ার বা পরিবারের মানুষ হইতো। আল্লাহর যাতে জানাইবা আইনা উম্মারুল মাসাজিদ, দেখো আমার কিয়ামতের মাঠে মসজিদ আবাদ করনেওয়ালা মানুষ কোনবায়। এর অর্থ দাঁড়াইলো আল্লাহর মসজিদ যারা আবাদ করবে আল্লাহ পাক পরবর্তীকার আলমর আহলো ইয়ালোর মানুষ হয়ে যাইব। মসজিদ যাতায়াত করলে কত মানুষ, তাকে তো হদিস গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা মারফু হাদিস, ইযা আরাদাল্লাহু বিকাউমিন আহাতান নাযারা ইলা আহলিল মাসজিদি ফাসারাফা আনহুম। লক্ষ্য করো যুবক ভাইয়াই, আমার পর্দালের মা বই নকল, আমার সমবয়সী ভাইয়াই নকল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে সময় আল্লাহ ইরাদা করেন কোন কওমের মাঝে আযাব দিয়া মারিলেইতা, যে সময় ইরাদা করেন আল্লাহ কোন কওমরে কিতাতে মারিলিতা আল্লাহর যাতে জানাই। হযরত আনাসে ফরমাইন নাযারা ইলা আহলিল মাসাজিদি, তখন আল্লাহর যাতে সঙ্গে সঙ্গে আহলে মাসাজিদ যারা আছেন মসজিদের লগে সম্পর্ক যারা রাখে, তখন রব্বুল আলামিনের আরবায় যখন নজর করেন ফাসারাফা আনহুম, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনে মসজিদ সম্পর্কে সম্পর্ক করনেওয়ালা আহলুল মাসাজিদের বাসাইয়া রব্বুল আলামিনে লগে লগে আল্লাহর যাতে আযাব উঠাইলা। আর জোরে সুবহানাল্লাহ। ও ভাই আমরা গুনাহ করি আর আল্লাহ তাই ইরাদা করিলেন আযাব দিয়ে মারিলিতা কওমরে, আর ওই সময় আল্লাহ লগে লগে মসজিদের আহলুল মাসাজিদের ওবায় সাইন আর সাওয়াল লগে লগে সঙ্গে সঙ্গে তাই রাজি হইয়া যে আযাব দিতে আসলে এগুলো আবার উঠাইয়ে নিবি। আমার যুবক ভাইয়াই, কত মেহেরবান আমরার আল্লাহ, কত দয়া তার, কত মহব্বত আমরার লাগে। শুধু তাই না, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الشيطان ذئب الانسان
এই আয়াতের ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কাসিরে আনছেন, কেনে আনছেন বুঝাইন লাগতো না, অতি শুনলে বুঝিলিবা। ইন্না শায়তানা যিবুল ইনসান কাযিবিল গানামি ইয়াখুযু শাতাল কাসিয়াতা ওয়ান নাহিয়া। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের মায়ের উম্মত হল মুআয ইবনে জবালে ফরমাইন যে শয়তান হইয়া থাকলো ইনসানের নেকড়ে বাঘ। আমরা ইনসান না, আমরা লাগি শয়তান যে গুগু সিনিয়া তয়াল ইবনুন খালি শয়তান নাই, রাসূলুল্লাহ কইরা বাঘ। বাঘ বানান করতে পারবো তো না? আবার ছোট ভাই পারবেন? জি, শয়তান যে গু রাসূলুল্লাহ কইরা আমরা ইনসানের লগ লাগিয়া নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ। ইয়াখুযু শাতা আল কাসিয়াতা ওয়ান নাহিয়া। জেলাগান শয়তানে বকরি রাস্তার ধারো দেখলে জাফট মারবো, আর যদি দেখে বেরোর মাঝখানো চাগিয়ে খার সালাম করে দেবো কিনি মাতো না। আল্লাহর হাবিবর এই হাদিস রে মনে রাখো, আল্লাহ কুরআন শরীফে কইছে ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ কোরআনে কইছেন শয়তান ইনসানের জাহিরা দুশমন, আর আল্লাহর হাবিবে ফরমাইতরা শয়তান ইনসানের লাগিয়া বাঘ। জেলা খান বকরির লাগি বাঘ থাকে, বকরি যদি মানুষের দ্বারে হাঁটার থাকে, রাস্তার দ্বারে হাঁটার থাকে, কোনোবাই বড় তার বকরির জমাতর মাঝখানেও যদি থাকে, একলা থাকলেও কথা করবো, আর কয়েকটা ভালোর মাঝখানে থাকলেও কথা করবো। মাত বুঝা গেছে? ওলা আমরা যারা ইনসান আছি, শয়তানে আমরা রে ফটো দেখলেও টানবো, বালা জায়গা দেখলেও হে তার নেটওয়ার্ক লাগিয়ে রাখো। মাঠটা বুঝাইতাম পারছি? আচ্ছা, মাটিটা কিছু মনে খাসা খাসা হয়ে যায়, আর গোলা নাই করিয়া আমরা দুইজন গোলা নাই এলাম। তবে আমার সাপ বউ থাকে। মুসলমান যুবক সমাজ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ার উম্মত হল হযরতে আমর ইবনে মায়মুন আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ফরমাইন আদরাকতু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুম ইয়াকুলুনা ইন্নাল মাসাজিদা বুয়ুতুল্লাহি ফিল আরদি ওয়া আন্নাহু হাক্কুন আলাল্লাহি আন ইউকরিমা মান যারাহু ফিহা। একবার জোরে হোক সুবহানাল্লাহ। এই সাহাবীয়ে ফরমাইন আমি আল্লাহর হাবিবর সাহাবাই কেরামকলে গপ করতে শুনছি, রাসূলুল্লাহর সাহাবী হলোর আমল বা কওল বা ফেল যেটা আছে এটা আমরা লাগে শরীয়তের দলিল নাই। সুবহানাল্লাহ। দেখো কেন এই কথা কইলাম, কেন এই কথা কইলাম, নেট বার করো, ফেসবুক বার করো, দেখবাই আমি তো বালা আলিমর স্যান্ডেলের ভিতাও নাই, কোয়া ওর না, কিন্তু আমার নবীর লাগে মায়া আছে গতিকে আমি কই আর দেখবা এখন এক গুরু মানুষে সাহাবী হলোর গালিয়াইতে রাখো কেন? আউযুবিল্লাহ। হযরতে আলীর দোষ খুঁজাইব, হযরতে উসমানের দোষ তোকে বার করবো, আমি নয়া কিচ্ছু কইয়ার না, আমার ডানে বামে বিজ্ঞ উলামায়ে কেরাম বলবেন বাপ ওলা হুশে জমিনও আমরা চলাফেরা করা লাগবে। এই ফরমাইন আল্লাহর হাবিবে ফরমাইছো না, এই সাহাবিয়ে ফরমাইন যে আমি রাসূলুল্লাহর সাহাবাই কেরামগুলোরে গফ বা মাত কথা করতে শুনছি। ওহুম ইয়াকুলুনা তাই দেন কইছো ইন্নাল মাসাজিদা বুয়ুতুল্লাহি ফিল আরদি, জমিনও যত মাসাজিদ হল আছে এগুলা সব আল্লাহর। এতে বুঝা গেল এই সাহাবীর এই মাত কথা থাকিয়া সাহাবী হলে বইয়া কইতা এটা যত মসজিদ আছে এটা সারা খান আরো জোরে, আরো জোরে। আর আমরা কই ইখান খার হামসাই বলে ইখান টঙ্গিবাড়ি হামসাই, ইখান কোন হামসাই বলে ইখান হবাড়ির হামসাই, ইখান কোন হামসাই বলে দলগামুর হামসাই। কইতা পারো বাবা দা নাই, কিন্তু এই হাদিসটা কি পাওয়া যার সাহাবী হলেও আল্লাহর জাতর গড় যেটা আছে ইবাদতের গড় ইখান নিয়াও একটা আলোচনা করতাম। ও যুবক, আজ যে তুমি দেন যে মেহনত করলাই নিশ্চয় একটা প্ল্যান করছো না নি, দলগামী সাহেবরে কই মুতুরা সান্দা লইতা বা সাহেবরে সামনে তুই সিমেন্ট করতা, একটা প্ল্যান আছে না? এগুলা শরীয়তের ভিতরে পড়েননি? সুবহানাল্লাহ। একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এখানে শেষ নাই, এই সাহাবিয়ে ফরমায় ওয়া আন্নাহু হাক্কুন আলাল্লাহি আন ইউকরিমা মান যারাহু ফিহা, এমনকি যে মানুষ মসজিদের মাঝে জিয়ারত আইব আল্লাহর জাতর পক্ষ থাকি তারে সম্মান দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায়। ও ভাই, সারাদিন মসজিদের দিন নামাজ পড়ো, কেউ চা দিব মাত্র না, ইনো তো 2 কাপ পাইছি তো সির থাকা। সারাদিন যদি আপনি মসজিদে গিয়া নামাজ পড়ো, কেউ ওদিকে পানর বাঠা লিয়ে যাইব নি। ইনো মেহমানদারি বা ইনো যে আপনি ইজ্জত পাইতে হয়, ইনো দুনিয়ার কোনো সার কাপ লাগে না, আল্লাহর জাতে হইতে না। ইমাম কুরতুবী অন্য আয়াতের ব্যাখ্যা টানছেন যে ইজা মাশাবিল মসজিদি ফাকালা তাবারাকা ইসমুহু তাআলা আবদি জারানি ওয়া আলাইয়া কিরাহু ওয়ালান আরদা লাহু কিরাইয়া দুনাল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, যুবক ভাইয়াইন আমার লক্ষ্য করো, কইতরা কোনো মানুষ যদি খালি মসজিদ মুখে হাঁটিয়া রোয়া না দে, কি বলছি আমি কইছিনি নামাজ পড়ি দিছে, নামাজও যার কইছিনি ইজাজ মাশাবিল মসজিদে ইলাল মসজিদে, মসজিদের দিকে কোনো মানুষ যদি হাঁটিয়া রোয়া না দে, ফাকাল আল্লাহু তাবারাকা ইসমুহু তাআলা, তখন রব্বুল আলামিন ডাক দেন আর কইন আবদি, ও আমার বান্দা, জারানি আলাইয়া আবদি জারানি ওয়া আলাইয়া কিরাহু ওয়ালান আরদা লাহু কিরাইয়া দুনাল জান্নাহ। ওরে আমার বান্দা, তুই না আমার ঘর আইছত, আমি আল্লাহর মুলাকাত আইছত, আমি আল্লাহ রব্বুল আলামিনের লাগিয়া তোর লাগিয়া আমি আল্লাহর জাতর পক্ষ থাকিয়া মেহমানদারি আবশ্যক হয়ে গেছে। আবদি জারানি ওয়া আলাইয়া কিরাহু, আল্লাহ ফরমায় আমার মেহমানদারি জরুর হয়ে গেছে বন্দা তোর লাগিয়া, কারণ তুই তো কলিমর বাড়ি, তসলিমর বাড়ি, আলিমর বাড়ি, শাহাবুদ্দিন সাহর বাড়ি, দোলগামী সাহর বাড়িতে গেছত না। জারানি আলাইয়া আবদি জারানি, তুই না আমার মুলাকাত আইছত মসজিদ, আমার মুলাকাত আমার তোর লাগি মেহমানদারি আবশ্যক হয়েছে। আর আমার মেহমানদারি কিতা বোম্বাই পেটেল হোটেলের সানি না, টঙ্গি বাড়ির কোন এক বাবা বাইর বাড়ির সানি বলে না, বলে জগৎ বাসা মিষ্টি হোটেলের মিষ্টি নি বলে না, বলে বোম্বাই বাসা বাদশাহ হোটেলের ফালুদা নি বলে না, বলে পেটেল হোটেলের লসি নি বলে না। ও তো এটা মাতিয়া মর্মু, ওইটা তারা দিদি বা বোম্বে সম্পর্কে কি বললেন, ও দিদি বা এটা কারবার ওইটা মাতিয়া মরা আর না মাতিয়া মরা। এত দূরত বড় সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হেলাল আহমদ সাহাব তান ছেলে একজন দুবাই, তাই মসজিদ 5,000 টাকা দিবা, খামসা আলাফ, মানে আপনারা তো শিক্ষিত মানে, আমি কইতাম পড়তাম না 5,100। আচ্ছা শাবাশ, কি বলছি হাইলাকান্দির খালা মিয়া সাহেব 10 ব্যাগ সিমেন্ট। আমি কি বলছি, আমি আগে কি বলছি, শাবাশ। আল্লাহ খালা মিয়ার এগু দোলা হরুতা দেন জানি, নাম রাখুন জানি আব্বাস। ককামিন ই বেটা যদি কোন লাইভ দেখুন হয়তো কইবা আমার 60 হইয়া আছে, ইনু আর কিতা করতে। আল্লাহ পারে, আল্লাহ পারে কিনা? নারে তাকবীর। জনাব আব্দুল মুকিত সাহেব এক্স চেয়ারম্যান
1000 বুঝছেন ইয়া আল্লাহ নারে তাকবীর এক চেয়ারম্যান জনাব আব্দুল মুকিম সাহেব 5000 টাকা 5 10 আর 10 ব্যাগ সিমেন্ট 5 10 50 5000 তিবাসা খন্ড আছে তিবাসা খন্ড নিয়ে থোড়ি তলগাঁওর হাসান আহমদ ভাই কিতাচ্ছ আমার ইয়াল্লাহ আমি ফুটতে পারতাম না ওবাই ওবাই দো আমার ফুয়ার বেড়া লাগে জি জি আর বেমার পাড়ছি ভাঙা আমার যা ডর করে আমার সাপর কাছে কিতা বুঝো তফসির ওর নিনা কোন তালে যার জানি না আর জান গিল্লা আছে তাই হাজারো তফসির করেন আচ্ছা জিয়াউল দলগ্রাম নগদ 1000 টাকা নারে তাকবীর ও বারে ওই কিতা করে একবার আল্লাহ আকবার হও নাকি নারে তাকবীর দলগ্রাম নিবাসী জিয়াউল হক ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুক আমিন ফরিজউদ্দিন মুলিয়ালা মেম্বার 5000 টাকা নারে তাকবীর তুই দেন বোনা কিতা কটাইলো হিমন্ত দিছেন তুমি অনুবই থাকবে আপনারা ইয়া বইন না নামতে হরিজব কে একটা স্বার্থ আছে না মসজিদর আপনারা গাঁও নাতে লাগা গাঁর মসজিদ তো আছে না চলছে গাড়ি ব্যথা বাড়ি আমরা চলে হ্যাঁ বেজার হইছেন রে ভাই এক জায়গায় বেজার হইছে কেউ তো করে আচ্ছা স্যার মাশাআল্লাহ 15000 আর 5000 20000 আর 1000 21000 আর আরো কে মাঝখানে আচ্ছা ওগুন ধরলে 21000 হইছে আল্লাহ কবুল করুক আমিন আপনারা এটা দান খোহাটিয়ে কুড়িও কি জানো কি হিসাব কিলা তালি আমরার 20 কাটিয়ে 1 কুড়ি আর 20 হইলে সাধারণত গহলে লাইভ নি বল করো তুমি এক ফালি দুই ফালি ইত্যাদি কিতা করতে মরছি জানে মরছি আমি মরে গেছি জানে মরছি এটা সব বন্নি ভাই সত্য টেল মি সামথিং এলস ইয়া আল্লাহ মাশাআল্লাহ হোকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মসজিদের আলোচনা আপনারা শুনবা ঠিক নি কই ভাই তাই মসজিদের বলে আলোচনা করডা আমি পারতাম না আমার এই আলোচনার যোগ্যতা আমার নাই আল্লাহ তান কুদরতটা কি চান দেয় না নাই তারা হোকা আমিন তো যদি আরো কিছু দেন তাহলে 10-15 মিনিট থাকবো কিছু দিল 5 মিনিট বইবা না নাতি হযরত আয়াজ ইবনে গাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত তাইন ফরমান হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেমার বসলা কিবা তো কোনো যুদ্ধত গিয়া তাইন শরীর খারাপ হইছে তানে দেখাত গেছে সাহাবী হলরে জমা গিয়া ভাইজন ওয়ামরাআতহু কাহিফাতু ইনদা রাসিহি কাঈদাতান ইনদা রাসিহি আমার বাবাজিরা আমার বাফরসি বাপ হলে থোড়া খেয়াল করবা আমরা তো আপনার ছেলে সমান হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহর বেমার দেখাত গেছলা সাহাবাই কেরাম হলের এক দল গিয়া পাইছেন আবু উবাইদা ইবনুল জাররাহর বউ তান মাতার দারোবন সুবহানাল্লাহ কইবেন এখন তো মাত্রে ডঙ্গে নিবা না আমরার বাবা চাচাইন বেমার পড়লে মাত বুঝা যাননি আপনার আব্বা আমার চাচা আমার নানা যদি বেমার পড়ই তে যারা নাম লইলাম এরার আপন বউ প্রায় সময় দেখছন্নি স্বামীর মাথার দ্বারা বইতে দেখলাম আন্দাজে জিয়ে করি না সারা বিয়া তিনি ও বেটাল তুই মারিলি তোর নাম কি তার ভাই তোমার নাম কি থাকো না তোর নাম কি থাকো
কোন নাম কি তখন বাপন ও বাসাইছে আল্লাহ কবুল করুক ওকা আমিন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহর ঘরে গেলা গিয়া ফাইলাও আমরাতু কাহিফাতু কাঈদাতান ইনদা রাসিহি হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহর বউ হযরতে আবু উবাইদা সাহাবী যেই না শুনতেন মাথার দারবাত সাহাবাই কেরাম বলে জিকাইলা ও আবু উবাইদা ইবনুল জাররাহের স্ত্রী কাইফা বাতা আবু উবাইদা আপনার আবু উবাইদা রাত কিভাবে কাটাইলা ঘটনা গুড়ি মনে আছে নি গেছলা কিতা দেখা হ্যাঁ সুবহানাল্লাহ কি দেখা গিয়া ভাইছেন জামাইর হিতানে বউ বনো আর বউরে জিকাইছেন সাহাবাই কেরামর জমাতে কাইফা বাতা আবু উবাইদার রাত কেমন কাটিল আবু উবাইদা ইবনুল জাররাহর বউয়ে কইতরা ওয়াল্লাহি লাকাদ বাতা বিআজরিন আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার স্বামীর রাত বড় পুরস্কারের সহিত কাটিছে আবার প্রশ্ন করি গেলা কি দেখা জিকাইলে এনো রাত কি লাগেছে বেটি কিতা কইছো আমি আজকে আল্লাহ মাফ করুক বেমার নিয়ামত শিফা নিয়ামত দুইটা নিয়ামত আমার সাপর শরীর সামান্য হইল আমরা দেখাত গেলাম গিয়া ফাইলাম হজরতর স্ত্রী বই রইছেন আমরা হয়তো মুহরিমাত না যাইতাম পারি না ওলা কান কোন ব্যবস্থা মনে করে ওই গেল তখন তানে জিকাইলা যে ইয়া আল্লাহ মাতার দ্বারা বউ দেখাত যদি দেখেন বই রইছেন যদি বেমারি দেখাত যাইন মনের মাঝে লইয়া তো হইলা গিয়েও রাতাবাড়ির মানুষ করিমঞ্জুর গিয়া কইবে নানি এটা কদিন থাকে মাঠটা বুঝাইতাম পারছি না মনে করে কইমু নানি বেশ মায়ার থাকলে কইমু নানি ইয়া আল্লাহ ইলা রাইট কিলা কাটাইলা কইবাই না না এরা গিয়া জিকাইতরা কাইফা বাতা আবু উবাইদার রাত কেমন ভাবে কাটিল মাতার দ্বারা স্ত্রী বাত স্ত্রীয়ে কইন ওয়াল্লাহি লাকাদ বাতা বিআজর হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ বেমারি সাহাবীর স্ত্রীয়ে কইতরা আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার স্বামীর রাত বড় পুরস্কারের সহিত কাটিছে গেলা কি দেখা রাত কাটিল কিলা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অসুবিধা নেই অসুবিধা হয় না তো পয়সা দেও দিলাও আমার 5 জন মানুষ লাগবো 10,000 করি বছর পর্যন্ত 5 জন মানুষ 10,000 করি বারোইতে লাগবো টঙ্গিবাড়ি অন্তত পক্ষে ঐতিহাসিক রেকর্ড হইব 2023 ইংরেজির 28 5 জন মানুষ লাগবো 10,000 করি মাশাআল্লাহ আচ্ছা শাবাশ কিতা নাম নারে তাকবীর ও তোমার মুখে লড়িছে না বিলকুল লড়িছে না আজ বাইরে কে সাহায্য না জানা নারে বন্ধ থ্যাংক ইউ ভেরি মাচ নারে তাকবীর জনাব নজরুল ইসলাম ভাই টঙ্গিবাড়ি মসজিদের উন্নতির লাগিয়া 50 ভ্যাকসিনের তান মসজিদ দিলেই তা কইও ওখানটা কোনোদিন তান মসজিদ দিলেই তা আর ইনো তো দিলা 50 ব্যাগ নারে তাকবীর সরকারের একটা অ্যাসেম্বলি আছে না ওটারে তো আমরা গ্রাম্য ভাষায় বাড়ি তুই আমার টঙ্গি তো ইনো যদিও আমি টঙ্গি বাড়ি কইছি আরো খাইতেন দেখো সান্তাম দান খালি বালা ধনী মানুষ হইলে টানিও পায় হ্যাঁ না 10 বাদে না আমার মাইকর পাল্টানি জানা এই যেন যাই না দিন আল্লাহ আমার ভাই হায়াত দুঃখ আমিন নারে তাকবীর আই জাইন মাইক লাগাইছন 1000 টাকা তুমি দেখ সুন্দর লাগাইতে কমসে কম সুঙ্গার তো আওয়াজ দিতা আছে না দিতা
হ্যাঁ 50 ব্যাগ সিমেন্টের দাম কত? 25,000। আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, বাইকে মাফলার খুলি জুড়ে হোকা আলহামদুলিল্লাহ, আরো জুড়ে। আমি কইছি 5 জন লাগবো 5 দশে, এর তাকি অর্ধেক আল্লাহ দিলেই শুনি। আল্লাহ আলী আহমদ সরকারি বাড়ি বিলকুল তুমি বেজ্জত হইতে না, আমার ইলা মানুষ গাউত রেডি আছে। আর হকিকত ফার্ম দেওয়া নয়, মানুষ বহুত অন্য লাইনে মাত নেন গিয়া আল্লাহর মসজিদ জাইন দিতা, তার নাম আল্লাহর খাতা তাকে হনো এন্ট্রি হয়, এর বাদে মফিলও প্রকাশ হয়। এখন বাকি 25,000 কার খান নাম হিন উইটিং লিস্ট আছে, এখন ফাইনাল লিস্ট দেখাইতে তো সুজামা আসিস না বাবা, আসিস না ভাই। আমি জাতুয়ারও আছে এক বেটির গান এগো কইছিলাম, বেটা আসিতে আসিতে বলতা শেষ, এখানে কইতাম পারি নাই। 25,000 হয়েছে ও গামিন। আর একটু আগে একটা হিসাব করলাম 21,000 বুঝছেন ভাগ্য হিসাব। 25 আর 21 46। নারে তাকবীর। ও দিতে রেব, ঠিক আছে বাইকে দেখি তকবীর দে না, অত সাদের নাই বো তুমি বুঝবাইয়া। নারে তাকবীর। টোটাল 46,000 টাকা। 50 উঠতে কত বাকি? ও 4,000 একজন দিল। ডোন্ট হবিবুল্লাহ থলগাঁও 1,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। হবিবুল্লাহ থলগাঁও 1,000 টাকা। 47,000। 50 উঠতে কত বাকি দিল? তাহির, জনাব তাহির আহমদ সরকারি বাড়ি, তার মা বাবার লাগে হইতো 2 ব্যাগ সিমেন্ট আরো 1,000। 47 আর 50 উঠতে কত বাকি? দিল, দুইজনে 2,000 দিল। নারে তাকবীর। আখতার হোসেন নিত নাই, আমি বলছি নিত নাইয়া। নারে তাকবীর। জনাব আখতার হোসেন নিতাইনগর নিবাসী 500 টাকা। বেশ না খালি হতো করে। হ্যাঁ সানি কসুগাউরি 500। নারে তাকবীর। সানি মিয়া কসুগাউরি 500 টাকা। 49,000। কত বাকি? আপনি ও আপনার দ্বারা ফুয়া করে হেদ তো কিতা লাগে আসছিল দেব লাগবে, দেব লাগবে। কিতা নাম ভাই? আব্দুল। আপনার বাড়ি মাস্টারে করেন? আচ্ছা, আব্দুল মতিন বাড়ি গন্ধ রাজবাড়ি। গন্ধ রাজবাড়ি 1,000 তো 50। কমসে কম কইতাম পারমু তো মাশাল্লাহ মাশাল্লাহ। আমার নামের কোনো দরকার নাই, আলী আহমদ লোহার বলে 9টা থাকি 10টার ভিতরে আল্লাহ আরো আধা লাখ টাকার ব্যবস্থা করছে। আরো জুড়ে, আরো জুড়ে। আয়াজ ইবনে কাতিবে ফরমাইন উবাইদা ইবনুল জাররাহর বউ মাথার ধরো বনো ভাইয়া জিকাইলা কিলা রাত কাটিল, তাই কইছেন বড় পুরস্কারের সহিত কাটাইছে। অর্থাৎ আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন মা বিত্তু বিয়াজর, আমি আর কিতা পুরস্কারের সহিত রাত কাটাইনি। হযরত আবু উবাইদা আবার জিকেন সাহাবায়ে কেরাম হলরে আলা তাসআলুনানি আম্মা কুলতু, আমারে কেন জিকাইলেনানি আমি তানে কিছু কইছিলাম। সুবহান। আমরা কিছু ব্যবহার আছে, যেমন আমরা এখন 3 জন বই রয়েছি, বেদই মাফ করবা, এর মাঝে অন্তাকি একজন মানুষে জিকাইছেন আমার মৌলানা সাহেবের একটা মাসলা, মনে করুক আমি তালেব ইয়া কই দিলাম ও ওইগু ওলা ওলা, তাই যদি উঠিয়া ওই তারা খেয়ে মাতাইছে, তার আমার খোয়ার দাম রইল মাতো না, বুঝার লাগি বলছি। আবু উবাইদা ইবনুল জাররাহর বউয়ে যে কইলা পুরস্কারের সহিত কাটাইছ,
আবু উবাইদা কইছেন আমারে জিকাইলে সাহাবীগুলোরে জিকাইতে যারা গেছলা এরারে কইতরা আল্লাহ তাসআলুনানি আম্মা কুলতু আমারে এইখান জিকাইলে না তুমি তাই আমি তানে কিছু কইছিলাম নি আর আমরা করিমগঞ্জের ভাষা হইলে কইলে এনে আমারে জিকাইলে না আমি তাইরে কথা কইছিলাম মাথা সানা নিচা আমার মুরব্বী বাবা বল তুই মাফ করিও বা হ্যাঁ আল্লাহু আকবার হুক আমিন নারে তাকবীর বাড়ি কাজির বাজার নিবাসী জনাব শাহাবুদ্দিন সাহেব দোলগামীর হায়াতুল লাগিয়া উজান্ডির সাবল লাগিয়া মাতা পিতার লাগিয়া 3000 টাকা 50,000 তিনে 55 মুহূর্তে কত বাকি দিল 2000 দিল শাবাশ নারে তাকবীর নারে তাকবীর আখতার হোসেন ওয়েস্ট মানে দক্ষিণ না কিটা পশ্চিম টঙ্গিবাড়ি নারে তাকবীর পশ্চিম টঙ্গিবাড়ি জনাব আখতার হোসেন ভাই দেখ শুনি আমি কোয়া লাগছে না আপনারা কইছো আমার আখতার হোসেন ভাই আল্লাহ হায়াত দেব 55 আর বাজে মাশাআল্লাহ আল্লাহ সারার ফিরজাল থেকে হরাবকা গরিবের গাইড কই না আমিন আরো জুড়ে 61 নম্বরে 1000 লাগবো 61 66 ডাটাইতে বড় ধরো সরকার উঠাইতে পারতো না যদি থাকে 66 আগ হইলাম আরই আরো 6 জন লাগবো 5 জন হইলে 65 না কত হইছে আমরা টোটাল 60 আর 6000 হইলে 66 3000 কোটি টাকা কোন মাইল কোন ইলা বাগর বাচ্চা আসেননি ইলা ফেটল হইছেননি কোন বাবায় এই অঞ্চলের মাঝে 3000 কোটি টাকা দিবা 20 কোটি সাবর রুরুরি আগে যাই 50 ব্যাগ সিমেন্ট দিছিলাম তাই এখন মসজিদ দেখা লিম্বর টোটাল খরচ তাই দিবা মাশাআল্লাহ নাম কিটা পূর্ব টঙ্গিবাড়ি আব্দুর রাজাক মেয়ের ছেলে মিতু আব্দুর রাজাক মেয়ের ছেলে মেহরাব মেহরাব মিম্বরি নজরুল ইসলাম নজরুল ইসলাম পূর্ব টঙ্গির বাড়ি নজরুল ইসলাম সাহেব মৃত আব্দুর রাজাক সাহেবের ছেলে তাই না আগে দিয়েছেন 50 ব্যাগ সিমেন্ট আর এখন মেহরাবের যাবতীয় খরচ তাই দিবা কিটা কাছে বেটা সুবহানাল্লাহ কইলে নাকি কোন সুল্লা ঠাই বেটা কাটবি নারে তাকবীর আচ্ছা ইনো কমিটির বাইক কে মসজিদ কমিটি যে মেহরাবের ফার্স্টটা কত হইল অনুমানিক ওই গেছেন না ওই তো 11 আর এদিকে ওভাই 66 আর ওদিকে লম্বা 11 নি তো ওভাই 11 আর এইদিকে 66 ইঞ্চি 6 ফুট লাগান 6 ফুট মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক নিতান্ত খরচ একটা দরিয়া দিলেই টঙ্গিবাড়ির বাইরে কতটা তে তো ঠিক আছে রে আমি মেস্তুই নাই আমি বেটা মেসাব বেটা আমরা নানাবাড়ি হরিবেলা যাইতাম বেটা কথা আমি বেটা মেসাব বেটা হরিণ ধরি খাই আতির ঘুরে ভরা মারি মক্কা শরীফ যায় কথা শুনতাম রে হরুবেলা এটা কিতা মনে একটা মজার ফোড়া আসলো তে তো আমরা হিদিকে কত হইছে জি হুজুর কোকা মাশাআল্লাহ নূর আহমদ সাকি গাউরি রবারর হোলসেলার 5 ব্যাগ তাইনো না আসেননি না থেকে আরেক ব্যাগ দেওয়া 5025 ও আচ্ছা যে ও যে মারছে অন্য আমারও দিলে মারছে মাল মিলবো কিন্তু মাল তো গেছে কি আর মসজিদ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হায়াত দেব নামটা কিতা কইলা হোলসেলার রবারের নূর আহমদ ভাই তাই 5 ব্যাগ সিমেন্ট দিবা না রে তাকবীর 525 রাতাবাড়ি রেল স্টেশন আসাদুর রহমান সাহেব আসাদুদ্দিন 5000 টাকা 60 61 62 আর পাশে আমি আলিয়ার মধ্যে কইছিলাম যে 66 ফুরক আল্লাহ কইতরা দম লাগ আমি এত উপরে দিই সুবহানাল্লাহ কই
68, 69, 70। ও মুসলমান, 70,000 ফুটতে কত বাকি? শাহাবুদ্দিন ভাই কাজির বাজার 2,000 টাকা, 69,000, 1,000 বাকি রয়েছে 70। ও জান 2,000 দিলা। শাবাশ। ওর নাম কিটা? শাহাবুদ্দিন ভাই। বিস্কুটি সাবর এখন দিচ্ছেন 2,000। আলহামদুলিল্লাহ। আর হৌরৌড়ির লগে দু হইতো 1,000। 3 আর 2 5,000। নারা তাকবীর। আল্লাহর বান্দা 5,000 টাকা তো আগের 3 দিলেই শুন বলে না। আর এখন কোন 2 আমি 69 লোকে যোগ করলাম জি করতাম তো 69 70 71। নারে তাকবীর। আমরা 80 যাইতাম। কিতা কইলে জিন্দাবাদ। দম লাগো। সলমা বেগম, সজনা, বাবা গো, সজনার গাছ আছে ওলা জেন কিতা কইলা ভাই আসান না কিতা ফাউরি নাকি ওলা গাছে কইছিল সজনা বেগম নানি আমার এই বইনে কইতাম না মাই কইতাম জানিয়েন না ও গাও নানি কিতা দিছই এক ব্যাগ। নারে তাকবীর। সজনা বেগম 1 ব্যাগ সিমেন্ট। আস্তা ও কত গেছিলাম আমরা 71,000 করিয়া গিয়া এক সজনা বুয়াই পাইছি। আর সরকারি বাড়িতে কোনো আপনার মা বই নাইনি। তুমি কি জানো আগে দিলেছ? তুমি ঠিকালি বুঝছো নি? আমি কইতাম আমি পাইতাম না, আমি পাইতাম না মাতক না দেও না মজলিস থাকি এক বাকর বাচ্চায় মার হায়াতর লাগি 1,000 কোটি টাকা দেও না মজলিস থাকি দেও না নাই কালিও তো করো ইটাইতে তো আমি করতাম গামিয়া যাইয়া গিয়া। নাজমা বেগম সাইবে সাইরি ভাষা কত হইল? আল্লাহ কথা তুমি মার লাগি দুয়ার লাগি 1,000 খুঁজারায় আমি তোলগাঁওর নজরুল ইসলাম ভাই 5,000 টাকা। আপনারা হয়তো হুন্ডাই হুন্ডা যায়নি দাদা দিলে হইতো আর বাবার লাগে। নারে তাকবীর। আরো আসতে পারি যদি বলার দুঃখ। নারে তাকবীর। বলছিলাম তোমার মা বাপ নাই? আচ্ছা ও তো মা বাপ নাই এর অর্থ হইলো মাই বাপ মরে গেছে 2 বার কল লাগে না। আচ্ছা ঠিক আছে। তোমার নাম কিটা? কামালতি উদ্দিন। কামালতি ও কামাল উদ্দিন সুজা মানুষ। আল্লাহ হায়াত দুঃখা। আর ভাই বেটা তো সুজা হইলো তো তার মা বলে দুয়ার কথা বুধবাইছিলেন ওকে আমি বুধবাইতে না যাদের মা বাবা আছে হরলে বুধবাইবা হরলে বুধবাইবা 400 আর এখন 100 এখন 100 হয়েছে। আল্লাহ তুমি কবুল ফরমাও। তো 71 72 73 74 75 হয়ে গেছেন মাশাআল্লাহ 80। আমার ভাইও কইতরা হয়ে গেছে 80। আল্লাহ আমরা গলাত লাগাও কানা ফাঁসি ও গামিন তো হয়ে গেছে তো 80 কইছিলাম আর 20,000 লাগতো না তো। হ্যাঁ আনোয়ারা হু ইজ দেয়ার? নারে তাকবীর। মুসাম্মাতে